এক সময়ে ও কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। আমি রোজাকে আমার বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম, কেন জানি এই মেয়ের চোখের পানি আমার সহ্য হয় না। আমি রোজাকে আমার বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, জানো রোজা, আমি রিয়ার সাথে 3 বছর ধরে রিলেশনে আছি, কিন্তু আমার কখনো মনে হয়নি যে রিয়া আমাকে আসলেই ভালোবাসে। সব সময় এমনই মনে হতো ও আমাকে ব্যবহার করছে, কিন্তু এখন কেন জানি রিয়ার কথা আর মনে হয় না। মনটা চায় শুধু তোমার কাছেই থাকি সব সময়। তুমি যখন আশেপাশে না থাকো কেমন যেন নিঃস্ব লাগে। এখন কেন যেন তোমার রাগ, অভিমান, থ্রেট সবকিছু ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি রোজা, অনেক অনেক ভালোবাসি। কথাটা বলতেই আমার হার্ট বিট কয়েক গুণ গতিতে লাফাতে শুরু করল। রোজা চুপচাপ আমার বুকের উপর শুয়ে আছে, জানি না ও আমার কথাগুলো শুনেছে নাকি। আমি রোজার কপালে একটা চুমু এঁকে দিলাম। কিছু সময়ের মধ্যে রোজাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে সবাই একসাথে নাস্তা করছি। আব্বু আম্মু খুব সকালেই বাসায় এসে পড়েছে। হঠাৎ রোজা আব্বুকে উদ্দেশ্য করে বলল, রোজা, আব্বু। আব্বু হুম্মা বলো, নাস্তা করতে করতে বলল। রোজা, আব্বু, আমি কিছু দিনের জন্য বাসায় যেতে চাই। রোজা কথাটা বলতেই আব্বু আম্মু নেহা আমার দিকে তাকিয়ে আছে। সবার চাওয়ার ধরন দেখে আমার গলা দিয়ে আর খাবার নামল না। পানি খেয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, তোমরা সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আজকে কি আমাকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে? আব্বু, কেন মা, এই গাধাটাই কি কিছু বলছে? কিছু বললে আমাকে বলো, দেখো ওকে কি করি। আমাকে উদ্দেশ্য করে বলল। আমি আহত দৃষ্টিতে আব্বুর দিকে তাকিয়ে আছি। আসলেই কি ওনারা আমার বাবা মা, নাকি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে? বুঝলাম না। রোজা, না, উনি কিছু বলেনি। আসলে আব্বু আম্মুর অনেক দিন ধরে দেখতে মন চাচ্ছে, তাই ভাবলাম কয়েক দিনের জন্য দেখে আসি। আব্বু, ঠিক আছে যাও, আর এই গাধাটাকেও সাথে করে নিয়ে যাও। রোজা, না, উনি বলল যাবে না, ওনার কি যেন কাজ আছে। আমার দিকে তাকিয়ে বলল। আমি একটু অবাক হলাম রোজার কথায়। আব্বু, বেকার ছেলের আবার কাজ ও আছে? সারাদিন খায় আর ঘুরে, এখন বলছে তার নাকি কাজ ও আছে? আমার দিকে তাকিয়ে বলল। এখন আর নিতে পারতাছি না। আব্বুর কথা শুনে মন চাচ্ছে কেঁদে দেই। আমি কিছু না বলে ওখান থেকে উঠে রুমে চলে আসলাম। রুমে এসে একটা কথাই ভাবতে লাগলাম, রোজা আব্বু আম্মুর কাছে মিথ্যা কথা বলল কেন? কিছু সময়ের পর রোজা রুমে আসলো। আমার দিকে না তাকিয়ে ও ওর জামা প্যাক করতে লাগল। ওর এই অবহেলা আমার সহ্য হচ্ছে না। আমি খাট থেকে নেমে রোজার পিছনে গিয়ে দাঁড়ালাম। রোজা। রোজা আমার দিকে ঘুরে বলল। বাসায় কেন যাচ্ছ? রোজা, বললাম তো আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে, তাই দেখা করতে যাচ্ছি। কয়দিন থাকবা? রোজা, জানি না। বলেই ঘুরে আবার ও ওর কাজ করতে লাগল। আমি তোমার সাথে আসি। রোজা আমার দিকে তাকিয়ে একটু রাগী লুক নিয়ে বলল। রোজা, না। কেন? রোজা, তুমি যদি আমার সাথে আসো তাহলে রিয়াকে সময় দিবে কিভাবে? তাই তোমার আমার সাথে আসার কেন প্রয়োজন নেই। এই মেয়ে এত জেদি কেন বুঝলাম না। কিভাবে যে বলি ওকে ছাড়া আমি থাকব কিভাবে? হঠাৎ রোজা বলল। রোজা, রুম থেকে বের হও। কেন? রোজা, আমি জামা চেঞ্জ করব। মাথা নত করে রুম থেকে বের হয়ে আসলাম। কিছু সময়ের মধ্যে রোজা রেডি হয়ে নিচে এসে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। আব্বু ড্রাইভারকে বলে দিয়েছে রোজাকে পৌঁছে দিতে। রোজা চলে গেল, কিন্তু একবারও আমার দিকে তাকালো না। আমি রুমে এসে দরজা লাগিয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকলাম। রোজাকে ছাড়া কেমন যেন খালি খালি লাগছে। কোনোভাবে রাত পর্যন্ত সময় কাটালাম, কিন্তু এখন আর ভালো লাগছে না। মন চাচ্ছে রোজার সাথে কথা বলতে, কিন্তু কি বলবো তা ভেবে পাচ্ছি না। রাত 10টায় মাথায় একটা আইডিয়া আসলো। একটু ভয়ে ভয়ে রোজাকে কল দিলাম। একবার রিং হতেই রিসিভ করল। এমন মনে হচ্ছে মোবাইলের সামনেই বসেছিল। হ্যাঁ, হ্যালো। রোজা, বলো, কেন কল দিয়েছ? বিরক্তি নিয়ে বললাম। না, হাই না, হ্যালো। সোজা কেন কল দিয়েছ বলো? এমন মনে হচ্ছে আমি আমার এক্সকে কল দিয়েছি। ডিনার করেছেন? কেন কল দিয়েছিলাম তা ভুলে গিয়েছি। রোজা, এটা জানার জন্য কল দিয়েছ? না, মানে যা বলার জন্য কল দিয়েছিলাম তা ভুলে গিয়েছি। রোজা, ঠিক আছে তাহলে রাখলাম। বলেই কল কেটে দিল।